সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের আবহবিকার অধ্যায় থেকে। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে চলো দেখে নি পার্থক্যটা কি আছে। প্রথমেই দেখো, স্বল্পমোচনের ক্ষেত্রে আমি লিখেছি, অর্থাৎ বিষয়টা আমি লিখেছি দেখো শিলার প্রকৃতি। তাহলে স্বল্পমোচনের ক্ষেত্রে কি হচ্ছে, শিলার প্রকৃতিটা দেখো, একই প্রকার খনিজ বা সম প্রকৃতির খনিজ, অর্থাৎ একই ধরনের খনিজর মধ্যে বা খনিজর দ্বারা গঠিত শিলায় এই আবহবিকার দেখা যায়। তাহলে আবহবিকারটা কোথায় দেখা যাচ্ছে না, একই প্রকার বা সম প্রকৃতির শিলাতে এই আবহবিকারটা দেখা যাচ্ছে, এই স্বল্পমোচন আবহবিকারটা। আর ক্ষুদ্রকণা বিসরণটা কোথায় দেখা যাচ্ছে, এক বিভিন্ন প্রকার খনিজ, অর্থাৎ অনেক ধরনের খনিজ বা বিষম প্রকৃতির খনিজ, অর্থাৎ আলাদা আলাদা খনিজতে গঠিত হচ্ছে এই আবহবিকারটা বা তৈরি হচ্ছে এই আবহবিকারটা। তাহলে শিলার প্রকৃতিটা কি বোঝা গেল। নেক্সট দেখো শিলার আকৃতিটা কিরকম দেখো। এই আবহবিকারের ফলে শিলার উপরের স্তরগুলি ধীরে ধীরে পেঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে খসে পড়ে। অর্থাৎ তোমরা বাড়িতে দেখবে পেঁয়াজের একটু শুকনো হয়ে গেলে পেঁয়াজের উপরে খোসাটা বেরিয়ে যায়, বা কাটলে একটা একটা লেয়ার কিন্তু বেরিয়ে যেতে থাকে। ঠিক একইভাবে এই আবহবিকারের ক্ষেত্রে কি হচ্ছে, উপরের স্তর থেকে ধীরে ধীরে একটা একটা লেয়ারের মতো করে পেঁয়াজের খোসার মতো আকৃতি নিয়ে মূল শিলা থেকে ওটা সরে যাচ্ছে বা খসে পড়ছে। ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে পরিণত হচ্ছে। তাহলে বোঝা গেল শিলার আকৃতিটা কিরকম। পরের পয়েন্ট দেখো, অঞ্চল, অর্থাৎ কোন এলাকায় এই আবহবিকারটা গঠিত হয়। সাধারণত শুষ্ক ও উষ্ণ মরুভূমি এলাকাতে কিন্তু স্বল্পমোচন দেখা যাচ্ছে। তাহলে কোথায় কোথায়, শুষ্ক এবং উষ্ণ মরুভূমিতে এই আবহবিকার দেখা যায়। ক্ষুদ্রকণা বিসরণ কোথায় দেখা যাচ্ছে, আর্দ্র ও উষ্ণ এলাকাতে বেশি দেখা যাচ্ছে। নেক্সট দেখো কারণ, অর্থাৎ কোন আবহবিকারের কারণে, অর্থাৎ আবহবিকারের কি কারণের ফলে স্বল্পমোচন ঘটছে। দেখো, তাপমাত্রার তারতম্যের ফলে পাথরের বাইরের স্তরে সম্প্রসারণ ও সংকোচন ঘটছে। তাহলে তাপমাত্রার ভ্যারিয়েশনের জন্য কিন্তু পাথরের বা শিলার বাইরের স্তরে যে সম্প্রসারণ এবং সংকোচন সেটা ঘটার ফলে এই ধরনের আবহবিকার হচ্ছে। আর ক্ষুদ্রকণা বিসরণ কোথায় হচ্ছে দেখো কিভাবে, অর্থাৎ কোন কারণে, পাথরের ভেতর বিভিন্ন খনিজ পদার্থ যেগুলো থাকে সেগুলোর অসম প্রসারণ বা সংকোচন, অর্থাৎ ছোট হয়ে যাওয়া, এবং জল প্রবেশ ও রাসায়নিক বিক্রিয়ার ফলেও কিন্তু এই ক্ষুদ্রকণা বিসরণটা ঘটে থাকছে। নেক্সট দেখো কি আছে, ফাটলের প্রকৃতি। আমরা জানি কি আবহবিকার ঘটলে কি হচ্ছে, শিলা চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ ফাটলের সৃষ্টি হয়। ফাটলটা কিরকম হচ্ছে দেখো, সাধারণত ভূপৃষ্ঠের প্রায় সমান্তরাল ভাবে সৃষ্টি হয়। স্বল্পমোচনের ক্ষেত্রে ফাটলটা কিভাবে সৃষ্টি হচ্ছে, সাধারণত ভূপৃষ্ঠের প্রায় সমান্তরাল ভাবে এই ফাটলটা সৃষ্টি হচ্ছে। কিন্তু ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে কি হচ্ছে, খনিজ কণার সংযোগ রেখা বা সীমানা বরাবর কিন্তু এই ফাটলের সৃষ্টি হচ্ছে। ফলাফল, এর ফলে কি হচ্ছে, স্বল্পমোচনের ফলে কি হচ্ছে দেখো, আবহবিকারের ফলে পাহাড়ের, অর্থাৎ এই আবহবিকারটার ফলে কি হচ্ছে, পাহাড়ের মাথাগুলি গোলাকৃতি হয়ে যায়। অর্থাৎ স্বল্পমোচন ঘটার ফলে কিন্তু পাহাড়ের মাথাগুলো গোলাকৃতি হয়, কিন্তু ক্ষুদ্রকণা বিসরণের ফলে পাহাড়ের মাথাগুলি তীক্ষ্ণ বা ছুচালো হয়, অর্থাৎ সুচালো প্রকৃতির তৈরি হয়ে যায়, ছুচলো। শিলা, কোন শিলায় ঘটছে দেখো, মরুভূমি অঞ্চলের গ্রানাইট শিলায় কিন্তু স্বল্পমোচন হয়, আর ক্ষুদ্রকণা বিসরণ হয় গ্রানাইট, গ্র্যাব্রো, ব্যাসল্ট প্রভৃতি ধরনের শিলাতে কিন্তু ঘটে থাকে। তাহলে এক নজরে দেখে নি চলো কি কি পয়েন্ট পেলাম। শিলার প্রকৃতি, শিলার আকৃতি, অঞ্চল, কারণ, ফাটলের প্রকৃতি, ফলাফল ও শিলা, অর্থাৎ কোন ধরনের শিলাতে তৈরি হচ্ছে। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারলাম স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্যটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা তার আলোচনা নিয়ে পরে ভিডিওতে আসবো। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.